আনন্দ র্যালি ঠিক আছে, কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের এই আজকের আনন্দ র্যালির মূল স্তম্ভ হচ্ছে আমাদের এই যে 15-16 বছর যে আমরা ত্যাগ তিতিক্ষা করার পরে, অনেক প্রতীক্ষার পরে, অনেক আন্দোলনের পরে, অনেক কষ্ট, অনেক ত্যাগী, অনেক তাজা প্রাণের বিসর্জনের মাধ্যমে যে আমরা পরিবর্তন এবং আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। স্বৈরাচার সরকারের আমরা এদেরকে আমরা বিতাড়িত করতে পেরেছি। সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা সেটাকে আমরা বিশেষ করে আনন্দ বলবো না, বাট সেটাকে আমরা প্রেজেন্ট করার জন্য আমরা আজকে এই র্যালিটা আমরা করছি। আমাদের পুরো বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা পর্যায়ক্রমে গতকাল এবং আজকে আমরা র্যালিগুলো করছি জানান দেওয়ার জন্য যে এই যে আজকে 5ই আগস্ট, এই যে আমরা 15-16 বছর পরে যা আমাদের ক্ষতি হয়েছে, তারপরে যে আমরা আজকের এই দিনগুলো, এইটা যাতে ভবিষ্যতে এরকম স্বৈরাচারী সরকার যাতে বাংলাদেশে আর কখনো আমরা দেখতে না পারি, সেই জন্য আমাদের প্রত্যেক বছর আমরা এই দিনটিকে আমরা একটু আনন্দ র্যালির মাধ্যমে আমরা জানান দেব, যাতে করে আমরা ভুলে না যাই আমাদের ত্যাগ, আমাদের বিসর্জন, আমাদের শহীদদের আত্মত্যাগ, আমাদের অনেক গুণ খুন যারা এই 15-16 বছর হয়েছে, যারা এখনো আহত হয়ে বাসায় পড়ে আছে, তাদের কথা স্মরণ করে আমরা এই র্যালি আজকের এটার মূল স্তম্ভ হচ্ছে এটা শুধু আনন্দ নয়, বাট এই আনন্দের পিছনে আমরা জানি সবাই যে কত স্যাক্রিফাইস, কত আত্মত্যাগ এখানে লুকিয়ে আছে। সেটাকে আমরা বহিঃপ্রকাশ করার জন্য যে এই দিন লিবার্টি, ফ্রিডম, স্বাধীনতা যাকে বলে, সেটা আমরা উদযাপন করছি। ধন্যবাদ আপনাকে। আরেকটু জানবো প্লিজ প্লিজ কুমিল্লা 2 আসনের এই সংসদীয় আসনের এই সাধারণ জনগণ রয়েছে, আগামী দিনগুলোতে এই 5ই আগস্টের আনন্দ উদযাপন উপলক্ষে 5ই আগস্টের কেন্দ্র করে আপনাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? আমাদের নেতা কর্মী যারা আছেন, কর্মীদের প্রথমত আমি বলবো সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে জাতীয়বাদী দল তার যে স্বপ্ন দ্রষ্টা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা কাজ করব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে আমাদের যে জাতীয়তাবাদী দলের যে মূল স্তম্ভ মানুষের সেবা করা, দেশের অর্থনৈতিক মুক্তি দেওয়া, যেটা আমাদের 4 বছরে আমাদের শহীদ জিয়া রাষ্ট্রপতি করে দেখিয়েছেন, তার সেই আদর্শ আমরা বুকে চেপে ধরে প্রত্যেককে সবাই আমরা এই কাজগুলো করে যাব, যাতে করে আমাদের দেশ, আমাদের জনগণ, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নতি হয় এবং তারা বলতে পারে যে আমরা এখন একটি ভালো কাজ করছি, ভালো দেশ গঠন করার কাজ করছি, যাতে তারাও সেই সুফল ভোগ করতে পারে। এবং এটাই আমার মেসেজ থাকবে প্রতিটি সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মী, যে আমরা আগে দেশকে ভালোবাসি, দেশের কথা চিন্তা করি। আমাদের নেতা বলে গেছে যে দল থেকে দেশ বড়, ব্যক্তি থেকে দেশ বড়, দল বড়, দল থেকে দেশ বড়। তো সেখানে আমরা আগে দেশের চিন্তা করব, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে কাজ করে যাব ইনশাল্লাহ। এবং প্রতিনিয়ত আমরা দেশের এই যে দেশের ভাবমূর্তি যে এখন একেবারে তলানিতে, যে স্বৈরাচারী সরকার যা করে গিয়েছে, সেটা থেকে আমরা উত্তরণ হতে হবে এবং সেটা করতে হলে সবাইকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে ভালোবাসতে হবে। প্রথম কথা, সেটা কোনো বিকল্প নাই। দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে আমরা দেশ সুন্দর একটি দেশ গঠন করতে পারবো। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব অনেক আন্তরিক, তিনি প্রয়াত বলছেন যে আগে দেশ চিন্তা করতে হবে, আগে দেশের কথা ভাবতে হবে, তারপরে দল, তারপর নেতা। তো সেইভাবে আমরা কাজ করে যাব, এই মেসেজটাই আমার থাকবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দয়া করে আমাদের যে বিশৃঙ্খলা, যে এখন যে একটা অবস্থা, যে এই যে আমাদের শোনেন, আমাদের বিএনপি কিন্তু এই বাংলাদেশের ইতিহাসে যখনই বাংলাদেশের অবস্থা খারাপ হয় তখনই বিএনপি হাল ধরে। আপনি দেখেন সেই 74 সালে যখন বাংলাদেশের অবস্থা একেবারে অগোছালো, তলানিতে, স্বৈরাচারী অর্থনৈতিক অবস্থা, দুরবস্থা, তখন কিন্তু আমাদের সেই আমাদের জিয়াউর রহমান হাত ধরেছিলেন এবং তার 4 বছরে আমাদের দেশ উন্নতি হয়েছে। আবার 90 সালে আমরা দেখেছি স্বৈরাচারের অবস্থা, দেশ একেবারে একটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, তখন আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া কিন্তু এই দেশ হাল ধরেছিল, তখন আবার দেশকে উপরে উঠে নিয়ে এসেছি। আবার সেই 17 বছরের কালো ধাপা, এই যে শেখ হাসিনা, এই স্বৈরাচার সরকার আমাদের দেশকে একেবারে তলানিতে নিয়ে গেছে। এখন আবার সুযোগ এসছে বিএনপির, যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে আবার উন্নতির শিখরে পৌঁছাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। গতকাল যে নির্বাচনে ডিক্লেয়ার দিয়েছে, এটা আমাদের সবার একটা প্রাপ্তি, বড় প্রাপ্তি। কারণ আমাদের যে সংস্কার কথা বলি, আমি মনে করি যে মাদার্স অফ সংস্কার হচ্ছে আগে নির্বাচন। নির্বাচন হলেই আমাদের সংস্কারের কাজ আগাবে। সংস্কার হচ্ছে একটি সমুদ্রের মতো চলমান প্রক্রিয়া, সেটা কখনোই শেষ হবে না। বাট এখন বর্তমানে যেটা আমাদের দরকার, প্রথম এবং
মূল ইয়ে হচ্ছে আমাদের নির্বাচন। তো অতি সত্বর শেষমেশ সরকারের শুভবুদ্ধি হয়েছে। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি তার মেসেজ দিয়েছেন যে আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করবে, যে সরকার বাংলাদেশের সেই যে আকাঙ্ক্ষিত উন্নয়ন সেটা আমরা করবো ইনশাল্লাহ, দেখতে পাবো। তো আমি আবার সরকারকে ধন্যবাদ জানাই। আমি দাবি জানাবো শুধু কথা বলে নয়, যাতে করে এই 12 ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন হয় সেটার দিকে আপনারা এখন থেকেই কাজ করে চলে যাবেন, প্রশাসনিক সাজাবেন, আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবেন, যাতে করে একদিনও আমাদের লেট না হয়। আপনার এই ডেট আপনার অ্যানাউন্সের মাধ্যমে যাতে আমাদের সেই ডেটের মধ্যে আমরা নির্বাচন পাই, যাতে কোনো রকমের বিলম্ব না হয়, তার সাথে সাথে আমি এই মেসেজটা দেবো। ধন্যবাদ।